সব সময় ঘুম থেকে উঠে নানা কিছু বানিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালো লাগে না। কি খাবো এই ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায়। তাই চটজলদি কিছু পেলে ওই সময় ভালো হয়। ভাবছি এমনই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে আসবে। নিজেদের পেট তো ভরবেই, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন এই রেসিপিটি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো উপকরণগুলো তো আপনারা দেখেই নিয়েছেন। তো আলুটা যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আলুটাকে সামান্য পরিমাণ ভাপ দিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে। এখন এটাকে হালকা করে তেলের উপরে আর কি ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একদমই সামান্য। যেহেতু সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই ভাজার সময় আর লবণ দিলাম না। তো আলুটা ভাজা শেষ, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। এর মধ্যে আলুটা ঠান্ডা হয়ে যাবে, গরম আলুটা কিন্তু ডিমের মধ্যে দেয়া যাবে না। তো এখানে যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো সব দিয়ে দিলাম। আর ফ্রিজে যে গাজরটা রেখেছিলাম তাই একটু বের করে নিয়েছি। এখন এই গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা আস্তে আস্তে একদমই মিশে যাবে ডিমের সাথে। আর একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তো আলুতে যেহেতু একটু লবণ দিয়েছিলাম, এ পর্যায়ে লবণটাকে একটু হিসাব করে দিতে হবে। তো আমি খুবই সামান্য করে লবণ দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম। আর কোনো মশলা ব্যবহার করব না। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টেও অনেক ভালো যায়, আবার সন্ধ্যার টিফিনেও ভালো লাগে। অনেকে ডিনার হিসেবেও কিন্তু এটা খেতে পারেন। তো আমি কড়াই করে নিলাম, সামান্য তেল দিয়ে দিয়েছি। আর এই অর্ধেকটা উপকরণ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একদম চুলার জালটাকে কমিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এটা উল্টানোর সময় একটু সাবধানের সাথে উল্টাতে হবে, যেহেতু জিনিসটা ভারী। তো ফ্রাই প্যান হলে অনেক সময় একটু সুবিধা হয়, সেটা প্লেট দিয়ে ঢেকেই উল্টানো যায়, কিন্তু কড়াইয়ের ক্ষেত্রে আসলে একটু সাবধানে উল্টাতে হয়। তো একটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে আরেকটা বানিয়ে নেব। ইচ্ছা হলে আরও অন্যান্য সবজি পছন্দ মতো আপনারা দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, এগুলো দিয়েও করা যায়। তো আমি যেহেতু সকালের ব্রেকফাস্টে করেছিলাম এটা, তো সকালে একটু চা বানিয়ে নিলাম, মশলা চা। তো চার জলটা ফুটে গেছে, এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আদা দিয়ে দিলাম। প্রতিদিন আর কি এইভাবে চাটা বানিয়ে খাওয়া হয় না, যেহেতু এই চাটা খুব একটা স্বাস্থ্যকর না। তবে যেদিন একটু স্পেশালভাবে কোনো নাস্তা থাকে বা ইচ্ছে হয়, সেদিন কিন্তু একটুখানি খাওয়াই যায় এই ধরনের মশলা চা বা দুধ চা। তো এদিকে চাটা আমার হয়ে গেছে। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এটা কত টেস্টি এবং লোভনীয় হয়েছে খেতে। তো দেখেন ভিতরে পুরোটা রান্না হয়ে গেছে, একটুও কাঁচা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।